তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম। এই যে ব্রাশ করতে করতে শুরু করে দিয়েছি ব্লগটা। আর এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5টা। ঘুম থেকে উঠতে তো প্রতিদিনই বেলা হয়ে যাচ্ছে খুব। তো এখন ঝাড়পাটগুলো করা হয়নি, ওই ঘরগুলো শুধু ঝাড় দিয়েছি। আর বাকি কাজ এখন সমস্ত সব কিছু আছে, তো আগে ব্রাশটা করে নিই। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো ব্রাশটা করা হয়ে গেছে, এখন মুখ ধুয়ে নেব। আর ওই যে আমার যা দাঁড়িয়ে আছে থালা বাসনগুলো ধোবার জন্য, ওই যে আমি মুখটা ধুয়ে নিই, তারপর ওই যে থালা বাসন ওর নামা আছে। ও তো একটু ভোর ভোরে উঠে, ওর কাজ তো হয়ে গেছে প্রায় অনেকটাই। আর আমার এখন কিছুই হয়নি, মুখ ধুচ্ছি। মুখ দিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপর তো কাপড় ছেড়ে ঘরে খাবার দাবার আগে রেডি করতে হবে। আগে মুখটা ব্রাশটা করে নিলাম। ব্রাশটা করে নিলে কাপড় চোপড় ছাড়তে সুবিধা হয়। এবার মুখ হাতগুলো ধুয়ে এবার সোজা ঘরে যাব। ঘরে গিয়ে এবার খাবার দাবারে রেডি করতে হবে। কাপড়টা আগে ছেড়ে নেব তারপরে। তো কাপড় ছাড়ার আগে ভাবলাম হাঁসগুলোকে ছেড়ে দিই, কারণ হাঁসগুলো অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করছে বেরোবের জন্য। তো ওদেরকে খুলে দিলাম, দরজাটা খুলে দিলাম। ওরা এবার পুকুর পাড়ে চলে যাবে। আর ওই যে হাঁসগুলোর সঙ্গে মুরগিটাও বেরিয়ে গেল। ওই যে একটা মুরগি আছে এটা বেরিয়ে যায়, আর ওই যে দুটো মুরগি আছে ওগুলো বেরোয় না, ওগুলো ঘরের ভিতরে থাকে, ওগুলো বেরোবে না। দরজা খুলে দিলেও ওগুলো বেরোবে না। আর ওই মুরগিটা একাই থাকে, একাই চড়াচড়ি করে। আর হাঁসগুলো তো পুকুর পাড়ে চলে যায়। এই যে পুকুর পাড়ে চলে গেল। আর এই যে মুরগিটা এই বাগানেই ও চড়বে, তারপরে যখন মন যাবে তখন ঢুকবে, আবার যখন মন যাবে তখন বেরোবে। মানে ঢোকা বেরা করে, এখানে থাকে, আর এখন কোথাও যায় না। ওই যে একদিন ভয় পেয়ে গেছে সেই, তারপর থেকে আর কোথাও যায়নি। তো ঘরে এসে কাপড়টা ছেড়ে নিলাম। কাপড়টা ছেড়ে, আর আজকে তো তারকা ডাল ভিজাইনি, কালকে ছিল না। আজকে মুসুরি কলাইয়ের ডাল করে দেব, তাই মুসুরি কলাইটা ধুয়ে নিচ্ছি ভালো করে। মুসুরি কলাইটা একটু ভালো করে না ধুয়ে দিলে কেমন ফেনা ফেনা হয়, আর পাউডারের মতন কেমন একটা গুঁড়ি গুঁড়ি বেরোয়। তাই মুসুরি কলাইটা ধুয়ে নিলাম ভালো করে, পরিষ্কার করে জল দিয়ে। আর বিদিশা এই তো উঠলো। বিদিশা উঠে ওই যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। আর বিট্টু তো আমার সঙ্গে সঙ্গে ঘুরে ও উঠে গেছে। তো ও এখন ওর মামা ঘরে গিয়ে বসে আছে মনে হয়। ওকে তো আমি এখন দেখিও নি, আমার সঙ্গে সঙ্গে উঠেই চলে গেছে। আমি এখন ডালটা ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে প্রেসার কুকারে একটা দুটো সিটি দিয়ে নেব। আর মুসুরি কলাই বটে, মুসুরির ডালটা বেশি সেদ্ধ হতে সময় লাগে না, 2-1টা সিটি দিলেই হয়ে যাবে। তারকা ডালটা একটু দেরি লাগে। তো এটা একটা তাকে সেদ্ধ হবে, তাকে আমি আটাটা মেখে নেব। তো ভাবলাম আগে বসিয়ে দিই গ্যাসে, তাকে সেদ্ধ হবে, 2-1টা সিটি দিলেই হয়ে যাবে। তো তাকে এটা সেদ্ধ হোক, তাকে আমি আটাটা মেখে নিই। আটাটা বের করে পরে মেখে নেব। আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে নিয়ে আর সঙ্গে সঙ্গে রুটিগুলো করে নিতে হবে। আজকে তো আর ভিজতে দেওয়ার সময় নেই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে খাবারগুলো করে নিয়ে আবার ঘরে সমস্ত কাজও আছে। আর এত প্রচণ্ড গরম দিচ্ছে না, মানে এত গরম যে কোনো বলার নেই, প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে। এই যে আটাটা মেখে রেখে দিলাম। আর এই যে ডালের জন্য পেঁয়াজ রসুন ওগুলো কেটে নিচ্ছি, কেটে রেখে দেবো। তারপরে রুটিগুলো করে নিলে একবারে তাড়াতাড়ি ডালটা করে নেব। আগে কাটাকাটি থাকলে সুবিধা হয়, ওই তাওয়াটাতে গরম তাওয়াটাতেই হয়ে যাবে সমস্ত, ওই জন্য রেডি করে নিচ্ছি। আটাটাও এবার তাড়াতাড়ি করে রুটিটা করে নেব। এগুলো রেখে দিই কেটে, আর হাতটা ধুয়ে আর রুটিগুলো করে নেব। আর বিদিশারও মুখ ধোয়া হয়ে গেছে, ওকে একটু শরবত দেবো, শরবতটা খাবে, তারপরে পড়তে বসবে। পড়তে বসে গিয়ে 1 ঘন্টা পর ও খাবার খায়। পড়া হয় যে ঠিকই, আমার কাজগুলো হয়ে যায়, তারপরে খেতে দিই ওকে। ডাল রুটি মানে খায় ওরা সবাই, তরকারি রুটি। তো আমার রুটিগুলো করা হয়ে গেছে, এখন ডালটা করে নেব। তো ডালটা কড়াইটা তাওয়াটা তেতেই আছে, তো ওই তাওয়াটাতে তেল দিয়ে দিলাম। এবার রসুন পেঁয়াজ লঙ্কা ওগুলো সব ফোড়নে দিয়ে দেবো। আর একটু লাল লাল করে ভেজে নিলেই ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে। যে রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভাজবো, বেশি ভাজবো না, হালকা লাল করেই দেবো। মুসুরির ডালে একটু পেঁয়াজ রসুনের স্যানটা হলে ভালো হয়, তো একটু হালকা লাল করব, বেশি একদম পুরো লাল করব না। যে লাল লাল হয়ে গেছে আমার প্রায়। ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো। আর এটা তো তারকা না, তারকা মশলা টশলা কিছু দেবো না। আর একটু নুন হলুদ দিয়ে দিলাম। এই নুন হলুদটা দিয়ে একটু ফুটে গেলেই হয়ে যাবে।
আর ডালটা দেখুন একটু বেশি করে কলাই দিয়েছিলাম, কারণ রুটি দিয়ে খেলে একটু ভালো চাপচাপি করতে হয়। তো ডালটা আর বেশি জল দেব না, এই জলটাতেই হয়ে যাবে, একটু ফুটবে আর তাহলে পুরো একদম মাখো মাখো হয়ে যাবে। তো এদিকে ডালটা ফুটেও গেছে, আমি একদম বন্ধ করে দিয়েছি গ্যাস। এই যে কি সুন্দর চাপ চাপ করে হয়ে গেছে। আর ওদিকে চাটা বসিয়ে দিলাম। এই যে ডালটা কি সুন্দর হয়ে গেছে আমার একদম পুরো। তো চাটা হয়ে গেছে, চাটা হয়ে গিয়ে আমি এখন একটু চা খাচ্ছি। আর একটা রুটি নিয়েছি, এখন তো গরমে কিছু খেতে ইচ্ছে করছে না, তো একটা না খেলেও হবে না, কারণ মানে মুড়ি খেতে অনেকটা বেলা হয়ে যায়। তো ভাবলাম একটা ওই গরম রুটি, ওই জন্য একটা নিলাম। বিস্কুট থাকলে বিস্কুট নিই, তো বিস্কুট আজকে নেই, তো একটা রুটি নিলাম। এই চাটা খেয়ে এইবার তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর ওইদিকে বিদিশাকে বললাম পড়তে বসতে, বসলো কিনা কে জানে। তো চা খাওয়া কমপ্লিট করে সমস্ত বাসনগুলো এই যে বাইরে বের করে রেখে দিচ্ছি। বাইরে বের করে রেখে দিয়ে গ্যাসটা আর ঘরটা মুছে গিয়ে তারপরে পুকুরে যাব। পুকুরে গিয়ে থালা বাসনগুলো ধোবো। তার গ্যাসটা মুছে নিই, গ্যাসটা তো প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে। ওই যে রুটি তরকারি করা হয় না, একদম পুরো গ্যাসটা নোংরা হয়ে যায়। গ্যাসটা না মুছলে একদম ভালো লাগে না। তো একদম এই আটা গুঁড়িয়ে একদম পুরো পরিষ্কার করে মুছে নেব। আর তারপরে ঘরটা মুছে গিয়ে একদম সোজা পুকুর পাড়ে যাব। তো গ্যাসটা মুছে নিয়েছি, এবার উনুনগুলো ধুয়ে নিয়েছি। বালতিতে জল ছিল এখানেই, তো ওই বালতির জলে একদম ধুয়ে নিলাম। আর এবার মানে ঘরটা মুছবো আর পুকুর পাড়ে যাব, কারণ প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে গেছে। পুকুরে তো রোদে বলার নেই, এই যে রোদ, এত রোদ না যে কোনো বলার নেই। আর তার আগে আমি ওই প্রেসার কুকারটা আর ভাতের হাঁড়িটা ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম। এখন তো বিকেলবেলাতে হাঁড়ি ধোয়া হয়নি, দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর ধোয়া হয়নি, কারণ ওই যে দুটি ভাত থাকে, তো ওই ভাতগুলো আর আজড়ানো হয়নি, তো একদম হাঁড়িতে থেকে যায়। তা হাঁড়ি থেকে রাত্রে খাওয়া হয়ে গেলে তারপরে এই যে সকালবেলাতে নিয়ে আসি। তো সকালবেলাতে একবারে ধুয়ে নেবো। হাঁড়িটাও কি সুন্দর মানে একদম পুরো ভিজে গেছে। সমস্ত থালা বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিলাম, কারণ প্রচুর পরিমাণে রোদ লাগছে। আর থালা বাসনগুলো নিয়ে গিয়ে কাপড়গুলো, বাসি কাপড়, বেশি কাপড় কাচবো না, এত রোদ গরমে পারবো না, এত রোদ হয়ে গেছে সিঁড়িতে। তো বাসি কাপড়গুলো যেগুলো পরার সেগুলো কেচে আর স্নানটা করে নেব তাড়াতাড়ি। এমনিতে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে। আর স্নান করে একবারে বিদিশাকে খেতে দেবো। বিদিশা এখন খায়নি, তা আমি এই থালা বাসনগুলো ধুয়ে ঘরে গিয়ে উঠোনে উবড়িয়ে আর স্নানটা করে নেব। বাসনগুলো একবার কুয়োতে জল বুলিয়ে নিই। পুকুরের জলের থেকে আমরা প্রতিদিনই মানে কুয়োতে এসে একবার জল বুলিয়ে নিই। পুকুরের জলটা তো মানে রাখতে ইচ্ছে করে না, তো একবার জল বুলিয়ে নেব আর উঠোনে উবড়িয়ে দিয়ে তারপরে স্নান করতে সোজা একদম চলে যাবে। একবারে কাপড় চোপড় নিয়ে গিয়ে পুকুরে কেচে আর বাথরুমে স্নান করে ঘরে আসবো। আজকে আর মানে সব কিছু দেখাবো না, কারণ প্রচুর পরিমাণ রোদ বেরিয়ে গেছে, এত গরম লাগছে না। তো এই রোদ গরমে আমাদের মতন বউদের মানে এত কষ্ট করে কাজ করতে হচ্ছে না, মানে একটু বসার উপায় নেই। যতক্ষণ না রান্নাবান্না কমপ্লিট হয় বসার উপায় নেই। এই যে স্নান সেরে একদম চলে এসেছি পুজো করে। আর এই যে মুড়ি নিয়ে বসেছি, বিদিশাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, বিদিশার খাওয়া হয়ে গেছে আর ওর বাবাও খেয়ে নিয়েছে। আমি এখন এই যে মুড়ি খাচ্ছি, চপ ছিল, চপ মুড়ি। আর চপ মুড়ি তো আমার ভীষণ পছন্দের। তো এই গরম রোদে মানে খেতে দিতে খুঁজে না, মানে আমার বেশি গ্যাস অম্বল হয়, তো ওই জন্যে খেতে মানে আনতেই চাই না, তো খেয়ে ফেলে আমি বেশি, আমার চপটা বেশি পছন্দ। তো মুড়ি খাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিলাম, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তাহলে একটু ফ্যানের তলায় বসবো। তো এই যে পটলের তরকারি করবো আজকে, আর ভেন্ডি ভাজাটার দিকে হয়ে গেছে, আর ওইদিকে ডিমের তরকারি করবো। আজকে আর কিছু করবো না, তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে একদম বিট্টু বিদিশাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একদম ওদেরকে নিয়ে শুয়ে দেব। তা রান্নাটা তো আগে হোক, তারপরে ওদেরকে স্নান করানো হবে। তো এই যে রান্নাবান্না আমার কমপ্লিট। ভাতও হয়ে গেছে, ভেন্ডি ভাজা, পটলের তরকারি, ডাল, আর ওই যে ডিমের তরকারি বললাম না, ডিমের তরকারি করব। ডিমের তরকারি করেছি, এগুলো এখন ঢাকি সব কিছু দিয়ে দেবো। ওদেরকে স্নান করিয়ে আসি, স্নান করিয়ে তারপরে খেতে দিয়ে একবারে মানে ঘুম পাড়াবো ওদেরকে। তো এখন ঢাকি দিয়ে দিলাম। আমাদের এখানে তো প্রচুর গরম, ভাত খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, আর প্রচণ্ড রোদ, আর তো উঠতেই মন জানে যতক্ষণ না রোদ গেল। আর এই মাত্র এখন রোদটা পড়লো, কাপড়গুলো পর্যন্ত কুড়োই নি, এত রোদ। এখন কাপড়গুলো কুড়িয়ে নিই। হাঁসগুলো চলে এসছে, ভালোই হলো, আর আনতে হলো না, হাঁসগুলো চলে এসছে।
ওরা আপনার ওদের জায়গায় আছে, ওদেরকে দরজাটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখন কাপড়গুলো কুড়োই নি। এই যে লাউ চারাটা জল দিতে হবে, একদম পুরো শুকিয়ে গেছে। এত রোদ, রোদ তো মানে বলার নেই। আমাদের তো মানে আমাদের মানুষগুলোকে তো মানে রোদ থেকে বেরোতেই দিচ্ছে না, এত ঘর থেকে বার হওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আবার এই যে গাছপালাগুলো বাগানের তো সব নষ্ট হলোই, সব কিছু মরে, তো অত আর জল দিতে পারবো না। এই লাউ চারাটাকে এখন বাঁচিয়ে রাখতে হবে। এই লাউ চারাটা একটু জল দিয়ে দেবো, কুড়িয়ে নিলাম। এগুলো রেখে এসে ওই যে গাছে লাউ চারাটাতে জল দিয়ে দেবো। লাউ চারাটা না জল দিলে আবার মানে মরে যাবে। এখানেরগুলো তো মানে উঠছেই না ওপর দিকে, আর ওখানেরটা যদি উঠে একটা, এই কাপড়গুলো কুড়িয়ে নিই, এখন ওগুলো ঘরে রেখে দিই পাট করে। পুরো উঠলে এরকমই হয়। দেখুন একটু রোদ পরে উঠলাম, ঘরে কি কাজ করলাম না করলাম, কাপড়গুলো তুলে দিয়ে এলাম, আর ঘরে ওই যে ঝেঁটা পেটা করলাম একটু, তাতে সন্ধে হয়ে গেল। আর লাউ চারাটা জল দেবো তো একদম পুরো অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, তাও দিয়ে দিই। এই যে লাউ চারাটা জল দিতে এলাম, বালতিতে করে জল নিয়ে নিয়েছি। এখন লাউ চারাটাতে জল দিয়ে দেবো। এবার ঘরে যাবো, সন্ধে দেবো। সন্ধে হয়ে গেল প্রায়, কাপড় চুপড় ছাড়বো, তাকে সন্ধে হয়ে যাবে। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।